করছে যে এই তুই কি বলস পুরুষটা আবার মারি খায় নাকি, পুরুষরা নির্যাতনের শিকার হয় কিনা। পশুর জন্য আইন আছে, বিড়ালের জন্য আইন আছে, কুত্তার জন্য আইন আছে, নারীর জন্য আইন আছে, শিশুর জন্য আইন আছে, পুরুষের জন্য কোনো আইন নেই। একবার তুমি যদি ভিতরে যাও ভাই, তোমার 5 থেকে 7 মাসের ফেরা কম করে পুরুষটাকে মনে হয় যে এরা প্রথম, যে এরা ক্রিমিনাল। নারী, শিশু, পুরুষ সবার জন্য হইতে হবে, অথবা কারোর জন্য না। পুরুষ নির্যাতন নিয়ে আমি কাজ করি প্রায় 12 বছর ধরে। আমি শুরুতে যখন এটা নিয়ে শুরু করেছিলাম যে পুরুষরা সমাজে নির্যাতিত, পুরুষরা নানানভাবে মার খাচ্ছে, তখন এটা নিয়ে কেউ আমাকে নানানভাবে হাসাহাসি করছে যে এই তুই কি বলস পুরুষটা আবার মারি খায় নাকি, পুরুষরা নির্যাতনের শিকার হয় কিনা। নাও এ ডেইজ, যেমন কয়েকদিন আগে আমি দেখলাম যে প্রায় 50%-এর উপরে পুরুষ নির্যাতন হয়েছে বলে একটা পত্রিকা আছে। 93% পুরুষ কোনো না কোনো সময় শারীরিক মানসিকভাবে নির্যাতিত। এখন কথা হচ্ছে, আমি আরো 12 বছর ধরে এটা নিয়ে কাজ করছি যে পুরুষ নির্যাতন বিরোধী আইন হওয়া দরকার। এমন আইন হওয়া দরকার যেটাতে নারী, পুরুষ, শিশু, পশু সবার জন্য সমান অধিকার। কিন্তু এখন কি হয়েছে, এখন পশুর জন্য আইন আছে, বিড়ালের জন্য আইন আছে, কুত্তার জন্য আইন আছে, নারীর জন্য আইন আছে, শিশুর জন্য আইন আছে, পুরুষের জন্য কোনো আইন নেই। পুরুষটাকে মনে হয় যে এরা প্রথম, যে এরা ক্রিমিনাল হিসেবে এদের বেচা শুরু। এটা হইতে পারে না, আইন একচোখা হইতে পারে না। নারী এবং শিশুকে এক পাল্লায় মাপা যায় না। একটা শিশু অপরাধ করতে পারে না, কিন্তু শিশুরাও অপরাধ করে দেখা যায়। শিশু অপরাধ আছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, শিশুদের জন্য বিভিন্ন রকমের আদালত আছে। কিন্তু নারীদেরকে শিশুদের সঙ্গে এক কাতারে রেখে আইন করা হয়েছে, যেটা খুবই অন্যায়। নারী অপরাধ করতে পারে, পুরুষ অপরাধ করতে পারে, বিচার করতে হবে দুইজনের সমান। এবং প্রথম আলো রিপোর্টে যদি দেখো ভাই, প্রায় 90%-এর উপরে নারী দ্বারা নির্যাতিত নারী ও শিশুর আইনের কেস ভুয়া। এটা একদম সবচেয়ে বড় পত্রিকার রিপোর্ট যে এই আইন নিয়ে যারা কেস করে সবগুলো নারীরাই পুরুষদের মানে হ্যারাস করার জন্য কেসটা করে। এবং যার কারণে একবার তুমি যদি ভিতরে যাও ভাই, তোমার 5 থেকে 7 মাসের ফেরা কম করে, এবং এর মধ্যে তার কেরিয়ার শেষ হয়ে যায়, টাকা পয়সা শেষ, সামাজিক সম্মান শেষ, সব শেষ। একটা পুরুষকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশে নারী এবং শিশু নির্যাতন আইন করা হয়েছে, যে পুরুষরা যেন সারা জীবন মাথা নত করে থাকে, পুরুষরা যেন ধ্বংস হয়ে যায়। এই দেশে পুরুষরা সম্মানের সাথে বাঁচতে না পারে, এর জন্য এই আইনটা বানানো হয়েছে। এই আইনটা একচোখা, এই আইনটা একজন নাগরিক হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়েছি সবসময়। এবং আমি মনে করি এটা এখন হাই টাইম এই আইনটা সমান করার জন্য। নারী, শিশু, পুরুষ সবার জন্য হইতে হবে, অথবা কারোর জন্য না।